চলে এসেছি আবার আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। জিই সাবজেক্টের যে সাজেশনস বা এসইসি সাবজেক্টের যে সাজেশনস, প্রত্যেকটা সাজেশনস ঠিকঠাক করে কোনো চ্যানেল আপলোড হয় না। কোনো চ্যানেলে আপলোড হয় না, তার পেছনের কারণ হচ্ছে যে তাদের দ্বারা সম্ভব হয় না যে সব কিছুকে আপলোড করা, এমনকি সেটা আমার দ্বারা সম্ভব নয়। তো আমি যতটা পেরেছি তোমাদের আপলোড করেছি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। যদি কিছু দু একটা বাকি থাকে সেটাও হবে। আমি যতটা পেরেছি টেনে তোমাদের সাজেশনস আপলোড করে দিয়ে ঝামেলা চুকিয়ে দিয়েছি। এবং আজকে যে সাজেশনস আপলোড করছি অর্থাৎ জিই সংস্কৃত যেটা আপলোড হচ্ছে, সত্যি কথা বলছি, এই কথাটা যদি তোমাদের ঠিক লাগে তো কমেন্ট করবে যে এই সাজেশনসটা তোমাদের প্রচন্ড দরকার ছিল। মানে এই জিই সংস্কৃতের সাজেশনস কোথাও ছিল না আর কি, কোথাও ছিল না, কোথাও তোমরা খুঁজে পাওনি, কি পড়বে খুঁজে পাচ্ছিলে না। তো এই সাবজেক্টে যে সাজেশনস আপলোড হলো, এইটার অপেক্ষা তোমরা কতদিন ধরে ধৈর্য ধরে বসেছিলে এবং তোমাদের প্রচন্ড দরকার ছিল এই সাজেশনসটা, কি হ্যাঁ কি না, এটা জাস্ট কমেন্টে জানাবে। তো চলো বেশি কথা না বলে আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীর জন্য জিই সংস্কৃত সাজেশনস আপলোড হয়েই গেল। দেখে না, মাত্র গুটি কয়েক কোশ্চেন, এর বাইরে আশা করছি তোমাদের আর কিছু করতে হচ্ছে না। দেখে না। চলে এলাম আমার স্নেহের জিই সোসিওলজি অর্থাৎ সোসিওলজি সাবজেক্টটা বেছে নেওয়ার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে। তো দেখো, তোমাদের সোশ্যাল ইস্যুস ইন ইন্ডিয়া এটার উপর কিন্তু তোমাদের সাজেশনস আপলোড হলো। মাত্র এই কটা কোশ্চেন্স করে নিতে পারলে তোমাদের এই বিষয়ে চিন্তাটাও শেষ। বলছে কিভাবে ডিজিটাল বিভাজন শিক্ষায় অসাম্য বাড়ায়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে জল বা বায়ু দূষণের প্রধান উৎসগুলো কি কি। নেক্সট, ভারতের শহরগুলিতে ভৌমজল কমে যাওয়ার কারণ কি। তারপরে সামাজিক বিয়োজন অর্থাৎ বহিষ্করণ যাকে বলছে। তারপরে তপশিলি উপজাতি সাম্প্রদায়িকতা কাকে বলে, এরকম পড়বে। ভারতে পরিবেশ আন্দোলন এবং সাম্প্রদায়িক দাঙ্গার কারণগুলি লেখা, অর্থাৎ পরিবেশ আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গা দুটি যেহেতু একটা আন্দোলন বা দাঙ্গার মধ্যে পড়ছে তাই একই সঙ্গে রেখেছি। এর মধ্যে একটা চলে আসবে, কিভাবে প্লাস্টিকের ব্যবহার দূষণ ঘটায়, অর্থাৎ বর্জনীয় টিকা যাকে বলা হচ্ছে। এরপরে দেখো, তোমাদের ভারতে ভিন্নভাবে সমর্থ ব্যক্তিদের সমস্যা এবং সেগুলি দূরীকরণে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। নেক্সট, দলিত সম্প্রদায়ের জন্য ভারতে যে ব্যবস্থা এবং সমস্যা আছে সেগুলি উল্লেখ করো। তারপরে ভারতের শহরাঞ্চলে দূষণের প্রধান উৎসগুলি কি কি। নেক্সট, ভারতের উপজাতি ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যাগুলি আলোচনা করো। এই যে তোমাদের মাত্রই কটা কোশ্চেন্স তোমাদের বললাম, এই কটা কোশ্চেন্স করলে তোমাদের এই সাবজেক্টে অর্থাৎ জিই সোসিওলজি সোশ্যাল ইস্যুস ইন ইন্ডিয়া এই সাবজেক্টের উপর সমস্যা শেষ। মাত্র এই কটা কোশ্চেন্স করে নাও, তোমাদের ঝামেলা বা তোমাদের চিন্তা অবসান হলো। ভালো থেকো, সুস্থ থেকো।